হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা পড়বো ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফি 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত পার্ট 3, এবং যেটাই জিওগ্রাফির লাস্ট পার্ট। এই পার্টের মধ্যে আমি সমস্ত জিওগ্রাফির বাকি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। এর আগে আমাদের হিস্ট্রি প্লাস জিওগ্রাফির আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এবং দুপুর 12টার সময় ম্যাথেরও আমরা ক্লাস দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারের, তো অবশ্যই সেটা অ্যাটেন্ড করবে। একটু দেখে নেবে যে মিসলিনিয়াসে কেমন ধরনের ম্যাথ আসছে। ওকে, ফার্স্ট কোশ্চেন চলে আসি। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়? এটা তোমরা সবাই জানো, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হচ্ছে রেগুর মৃত্তিকা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, শাল গাছ হচ্ছে এক ধরনের কেমন ধরনের বৃক্ষ? তো শাল গাছ হচ্ছে, এটা মনে রাখবে, এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কত পার্সেন্ট? তো এটা মনে রাখবে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা হচ্ছে 13%। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সবুজ বিপ্লব প্রথম শুরু করা হয় কোনটিতে? তো এটা অ্যান্সার হচ্ছে গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে। তো সবুজ বিপ্লব মানে এটা গম মনে রাখবে, এবং এই প্রশ্নটাই তোমরা দেখছো কতবার রিপিট হয়েছে। ওকে, এটা 2008 সালে, এবং এর আগের পার্টগুলোতেও আমরা এটা পড়েছি। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। তো এখানে এটা অ্যান্সার কী হবে? বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে বিশ্লেষণ করা হয়। উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে এই স্থানে। কোন স্থানে উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে? তো এটা অ্যান্সার হচ্ছে রামেশ্বরমে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তো এই প্রশ্নটা পিএসসি অনেকবার রিপিট করেছে, তো এটা অ্যান্সার কী হবে? রেগুর মৃত্তিকা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। রেগুর মৃত্তিকা এটি তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী। ডানকন প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তো এটি হচ্ছে, দেখো, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। এটা শুধু ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস নয়, ডাব্লিউবিসিএসেও অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে। মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো মরুস্থলী কোন রাজ্যে অবস্থিত? আগের পাঠে বলেছিলাম, রাজস্থানে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? তো এগুলোর মধ্যে কোনটা প্রাচীনতম শিলা? সেটা হচ্ছে আরাবলি পর্বত, এবং নবীনতম শিলা দিয়ে হচ্ছে হিমালয় পর্বত। তো এটা মনে রাখবে, প্রাচীনতম শিলা তাহলে কি হচ্ছে? আরাবলি পর্বত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো, এগুলোর মধ্যে যেটি সঠিক সেটা হচ্ছে গুজরাটের কান্ডালা। ওকে, এইটা সঠিক। এবং এই যে অপশন এতে যেটা হচ্ছে পারাদ্বীপ, এটা কোথায়? এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। ম্যাঙ্গালোর এটি কোথায়? কর্ণাটক। তুতিকোরিন এটি কোথায়? এটি হচ্ছে তামিলনাড়ু। তো এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? তো চা রপ্তানি করা হয় কোথা থেকে? কলকাতা বন্দর থেকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিকে? তো ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ম্যাকমোহন সীমান্ত নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? তো ম্যাকমোহন কাদের মধ্যে করছে? ভারত এবং চীনের মধ্যে। ভারত এবং পাকিস্তান মধ্যে কোনটা করছে? রেড ক্লিফ লাইন। এবং ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর। তো এগুলো মনে রাখবে। সূর্যের নিকটতম গ্রহ, তো সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। বুধের পর হচ্ছে শুক্র, 3 নম্বরে হচ্ছে পৃথিবী, 4 নম্বর কি আছে? 4 নম্বর হচ্ছে মঙ্গল গ্রহ, 5 নম্বরে হচ্ছে বৃহস্পতি, 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে শনি গ্রহ, 7 নম্বরে ইউরেনাস, এবং 8 নম্বরে নেপচুন। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো গ্রিন পার্ক স্টেডিয়াম এটা অনেকবার পরীক্ষা এসেছে, এটা কানপুরে অবস্থিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওয়াঘা বর্ডার বা ওয়াঘা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? তো ওয়াঘা বর্ডার এটা তোমরা সবাই জানো, খুব ফেমাস, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। অপশন এ হবে এটা অ্যান্সার। কোথায়? পাঞ্জাবে। এটাও মনে রেখো। পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কবে? অপসূর অবস্থান বলতে সব থেকে দূর যেটাকে বোঝানো হচ্ছে। ওকে, দূরের অবস্থান যেটা, সেটা কবে? 4 জুলাই। এবং অনুসূর কবে? অনুসূর হচ্ছে 3 জানুয়ারি। দুটোই মনে রাখবে।
তো অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। অপসু ঘটে 4 জুলাই এবং অনুসুর 3 জানুয়ারি। সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? এটা তোমাদের ডাব্লিউবিসিএসেও এসেছে, তো এটা মনে রাখবে। সিয়াচেন গ্লেসিয়ার এটি হচ্ছে কারাকোরম পর্বতের অবস্থিত এবং এই সিয়াচেন গ্লেসিয়ার এটাই ভারতের বৃহত্তম হিমবাহ। পরবর্তী প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব প্রভাব নিম্নলিখিত কোন ফসলের ওপর সবচেয়ে বেশি প্রভাবশীল? তো দেখো 2010এও এসেছিলো, আবার 2011তেও এসেছে। তো অ্যান্সার কী হচ্ছে গমের ওপর। 17 নম্বর প্রশ্ন, এলবুর্জ ও জাগ্রোসের মধ্যে অবস্থিত হচ্ছে কোনটি? তো এলবুর্জ ও জাগ্রোসের মধ্যে কোনটি অবস্থিত? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইরানের মালভূমি অবস্থিত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, নেফা নামে পরিচিত হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার প্রশ্ন আসতে পারে নেফা এর ফুল ফর্ম কি? তো নেফা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিস। ওকে, এটা মনে রাখবে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিস। নিম্নলিখিত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই? তো এগুলো যখন তোমরা দেখবে তো এখানে এটা অ্যান্সার কী হবে, ক্রায়োলাইটের মধ্যে কোনো অক্সিজেন নেই। এবং মনে রাখবে বক্সাইট এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, ডলোমাইট হচ্ছে ক্যালসিয়ামের আকরিক, এই ক্রায়োলাইট এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক এবং এপসম লবণ এটি হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। তো এগুলো মনে রাখবে। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলে? তো মনে রাখবে রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী। দেখো মরুস্থলী থেকে কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে কোথায় অবস্থিত, রাজস্থানে 2010 সালে এসেছিলো, এবার উল্টে দিয়েছে যে এই মরু অঞ্চলকে কি বলা হয়, মরুস্থলী। তো একই জায়গা থেকে 2 বছর পর পর কোশ্চেন আসছে। এবার 21 নম্বর প্রশ্ন, তুঙ্গাভদ্রা যার উপনদী? তো তুঙ্গাভদ্রা নদী এটি কোন নদীর উপনদী? এখানে হচ্ছে প্রশ্ন। তো এটা অ্যান্সার কী হবে, তুঙ্গাভদ্রা এটা মনে রাখবে, এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদীর আরও কিছু উপনদী আছে, সেগুলো কি? 1 নম্বর তো হচ্ছে তোমরা জানলে তুঙ্গাভদ্রা, 2 নম্বর হচ্ছে কায়না, 3 নম্বর হচ্ছে ভীমা, 4 নম্বর হচ্ছে মুসি। এগুলো সবই হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। অজয় নদীর 2 নদীর মধ্যে প্রবাহিত হয়েছে তা হলো, তো অজয় নদী কোন দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো এখানে এর অ্যান্সার কী হবে, দামোদর এবং ময়ূরাক্ষী। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। গঙ্গা নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর হলো কোনটি? তো দেখো দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে, লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে, কলকাতা এবং কানপুর এরা দুটো হচ্ছে গঙ্গা নদী। কলকাতা হচ্ছে গঙ্গার হুগলি নদীর তীরে। তো অ্যান্সার কী হচ্ছে, যে সবথেকে বড় শহর হচ্ছে কলকাতা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন বাঁধটির বিতর্কের বর্তমানে কেরালা তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? তো দেখো এটা তোমাদের ডাব্লিউবিএসআইও এসছে 2018তে, যে ডাব্লিউবিএসআই হয়েছিল সেখানেও প্রশ্নটা এসেছিল। তো এখানে এটা অ্যান্সার কী হবে, মুল্লা পেরিয়ার বাঁধ। এটি হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের বিবাদের কারণ। এবার আরেকটা জিনিস এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে এই বাঁধগুলি কোন নদীর তীরে অবস্থিত এবং কোন স্টেটে অবস্থিত, সেটা তোমাদের জানতে হবে। তো প্রথমে দেখো নাগার্জুন সাগর বাঁধ, এটি হচ্ছে কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে। কোথায়? বর্তমানে তেলেঙ্গানাতে। এটা মনে রাখবে, বর্তমানে তেলেঙ্গানা রাজ্যে। পরে বিতে যেটা রয়েছে মুল্লা পেরিয়ার বাঁধ, এই মুল্লা পেরিয়ার বাঁধ এটা পেরিয়ার নদীর ওপর এবং কোন রাজ্যে? এটা হচ্ছে কেরালা রাজ্যে। ওকে। থার্ড দেখো পেরুনচানি বাঁধ, এটি কোথায়? এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং এটা কোন নদীর ওপর? এটা হচ্ছে পারালায়ার নদীর ওপর এই বাঁধটি গড়ে উঠেছে। এবং অপশন ডি যেটা দেখতে পাচ্ছ সবথেকে ইম্পর্টেন্ট, মেট্টুর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? মেট্টুর বাঁধ হচ্ছে কাবেরী নদীর ওপর এবং এটা কোথায়? এটা হচ্ছে তামিলনাড়ুতে। তো এবং কোন নদীর ওপর কোন বাঁধ, সেপারেট ভিডিও মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কোনটি? তো এখন তুমি যদি উইকিপিডিয়া অনুযায়ী দেখো তো ভারতের এখন উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওকে। এবং যদি ওল্ড সিলেবাস দেখো তো গডউইন অস্টিন বা K2 যেটা হচ্ছে কারাকোরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা মনে রাখবে। তো তোমরা বলো কোনটা অ্যান্সার হবে, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কোনটি? এটা তোমরা কমেন্ট করো কোনটা হবে।
ভারতের উচ্চতম মালভূমি হলো কোনটি? তো এখানে দেখো একটু ট্রিকি প্রশ্ন। তো কি বলেছে ভারতের উচ্চতম মালভূমি? তো ভারতের উচ্চতম মালভূমি মনে হচ্ছে হাইয়েস্ট প্লেটু। হাইয়েস্ট প্লেটু কোনটা ভারতের? সেটা হচ্ছে লাদাখ, প্রায় 3000 মিটার উঁচু। এবং পামিরকে কী বলা হয়? পৃথিবীর ছাদ। তো ওয়ার্ল্ডে যদি বলা হয় লার্জেস্ট, তো পামির। এবার যদি প্রশ্ন আসে ইন্ডিয়ার লার্জেস্ট প্লেটু কোনটা হবে? ডেকান প্লেটু। ওকে, ডেকান প্লেটু হচ্ছে লার্জেস্ট, এবং যদি বলে উচ্চতম তখন হবে লাদাখ প্লেটু। এইটা উচ্চতম এবং দীর্ঘতম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু দেখে নেবে। ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? তো ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ একটি নদী। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো কোনটি? তো ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, এটা আগেও রিপিট হয়েছে, তো এটা কোনটা হবে? ভিলাই। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে মনে রাখবে এই যে রাশিয়া বলছি, ভিলাই এবং বোকারো, এই দুটি স্টিল প্ল্যান্ট রাশিয়ার সাহায্যে গড়ে উঠেছিল। দুর্গাপুরেরটা ব্রিটেনের সহায়তায় গড়ে উঠেছিল। তো এগুলো একটু মনে রাখবে। রাউরকেল্লার লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? তো এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার রিপিট প্লাস WBCS। তো এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো রাউরকেল্লা এটি হচ্ছে ব্রাহ্মণী নদীর উপর গড়ে উঠেছে, এবং এটি জার্মানির সহায়তায় এটি গড়ে উঠেছে, মনে রাখবে। উলার লেক অবস্থিত কোথায়? তো উলার লেক এটি কোথায় অবস্থিত? উলার লেক এবং এটি অবস্থিত হচ্ছে শ্রীনগরের দক্ষিণ পূর্বে। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? তো দেখো এগুলোর মধ্যে অভয়ারণ্য হচ্ছে তামিলনাড়ুর মধুমালাই, এটি হচ্ছে অভয়ারণ্য। বাকি কর্বেট ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, এই তিনটে হচ্ছে ন্যাশনাল পার্ক। কর্বেট ন্যাশনাল পার্ক কোথায়? উত্তরাখণ্ড। গরুমারা কোথায়? পশ্চিমবঙ্গ। এবং সুন্দরবনও পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, গরুমারা এবং সুন্দরবন, এই দুটো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। গরুমারা এটা কোথায়? জলপাইগুড়ি। সুন্দরবনটা তোমরা কোন ডিস্ট্রিক্ট একটু কমেন্ট করে দিও, দেখবি কে সঠিক অ্যান্সার দিতে পারে। পরের প্রশ্ন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? তো সুবর্ণরেখা নদী এটি পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? দেখো এই লেক রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো নৈনিতাল লেক এটি উত্তরাখণ্ডে অবস্থিত। হিমাচল প্রদেশে ফেমাস যেটা আছে গোবিন্দসাগর লেক, রেণুকা লেক, এবং জম্মু কাশ্মীরে যেটা আছে ডাল লেক, উলার লেক। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? তো দুর্গাপুর এটি হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত হচ্ছে সিউড়ি। কংসাবতী নদীর তীরে মেদিনীপুর। অজয় নদীর তীরে তোমরা বলতে পারো বোলপুর অবস্থিত। তো নেক্সট প্রশ্নে চলে যায় 35 নম্বর কোশ্চেন। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হলো কোনটি? তো দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হচ্ছে আনাইমুদি, এবং তার সাথে মনে রাখবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের ড্যাশ দিকে শিলং অবস্থিত? তো গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিকে শিলং অবস্থিত। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? তো জামশেদপুর এটি সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত, এবং কোলাঘাট বলে একটি জায়গা আছে, সেটা রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো কোনটি? পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো কোনটি? তো এটা অ্যান্সার কী হবে? পুরুলিয়া। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? এটা হচ্ছে তোমাদের 2018 মিসলেনিয়াসের প্রশ্ন। তো এটা কোথায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত। উলার লেক কোন রাজ্যে অবস্থিত? তো দেখো উলার লেক এটি জম্মু কাশ্মীর, কিছুক্ষণ আগেই বললাম তোমাদের। তার সাথে কিছু ফেমাস লেক যেমন পুলিকট লেক অন্ধ্রপ্রদেশে, সম্বর লেক রাজস্থানে, লোকটাক লেক মণিপুরে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিভিয়াসে প্রশ্নগুলো এসেছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গাভদ্রা নদী বইছে? তো তুঙ্গাভদ্রা নদী কোন কোন রাজ্যের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? তো 41 নম্বর কোশ্চেন, এটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে অ্যান্সার অপশান সি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, এই তিনটে রাজ্যের পাশ দিয়ে তুঙ্গাভদ্রা নদী বইছে। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত? তো সুলতানপুর পাখি অভয়ারণ্য এটি হরিয়ানায় অবস্থিত।
তার সাথে মনে রাখবে আরেকটা ফেমাস যেটা অভয়ারণ্য পক্ষী অভয়ারণ্য আছে, সেটা হচ্ছে ভরতপুর। ভরতপুর পক্ষী অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে। সেলিম আলী পক্ষী অভয়ারণ্য গোয়াতে অবস্থিত। তো এই পক্ষী অভয়ারণ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্রশ্নটা অনেক সময় আসে দেখবে যে সেলিম আলী তিনি কোন বিষয়ে বিশেষজ্ঞ? তো তিনি একজন পক্ষী বিশেষজ্ঞ, এটা মনে রাখবে। আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? তো আন্নামালাই পর্বত এটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। তার সাথে সাতপুরা পর্বত এটি মধ্যপ্রদেশে অবস্থিত। তো এগুলো মনে রাখবে। কোন রাজ্যে উদয়ন্তী অভয়ারণ্য অবস্থিত? তো উদয়ন্তী অভয়ারণ্য এটি হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। আসামে কে কে আছে? আসামে আছে তোমাদের মানস অভয়ারণ্য, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কর্ণাটকে কর্ণাটকে আছে শরাবতী ন্যাশনাল পার্ক। তো এগুলো একটু মনে রাখবে। মঙ্গলয়েড এবং কক্সয়েড মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? তো এটি বলা হয়ে থাকে আসাম রাজ্যকে। তো এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। তোমাদের 2018 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব কমপ্লিট হয়ে গেলো জিওগ্রাফি আমাদের। ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল দু জায়গাতেই আমি পিডিএফটা পোস্ট করে দেবো, যেখান থেকে খুশি ডাউনলোড করে নিও। সবার আগে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।